আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিরোধী দলীয় নেতা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ছিল গতকালকে। তো এই খবর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জানার পরে তাদের মধ্যে ফোন আলাপ হয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবকে সপরিবারে ইফতার মাহফিলে আমন্ত্রণ করছে আর কি। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার ফোনালাপ, ইফতারের আমন্ত্রণ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন জামাতে ইসলামী। বুধবার জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে সরকার প্রধানের হাতে দাওয়াতপত্র তুলে দেন। জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী 28শে জানুয়ারির ইফতার মাহফিলে যোগ দিতে সম্মতি দিয়েছেন। দাওয়াতপত্র পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান টেলিফোনে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। বিরোধী দলীয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী, পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তো প্রিয় দর্শক, আমরা এটা খুবই ইতিবাচক মনে করি। তার কারণ হলো যে সরকারি দল এবং বিরোধী দলেরা ওনারা যদি মিলেমিশে যৌক্তিক বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে যেটা বিরোধী করা দরকার সেটা, যেটা প্রশংসার দরকার সেটা করা, এইভাবেই করে, তাহলে ইনশাল্লাহ ভালোভাবেই চলার কথা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।